বেহালার বাড়িতে বসে কাশ্মীরের ভয়াবহ অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমকে জানালেন প্রয়াত বাঙালি পর্যটকের স্ত্রী শর্বরী গুহ। রবিবার দুপুর 12:30 নাগাদ বেহালার শখের বাজারের বাড়িতে কাশ্মীরে নিহত সমীর গুহর পরিবার এবং ওনার স্ত্রী সাংবাদিক বৈঠক করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত সমীর গুহর স্ত্রী শর্বরী গুহ দাবি করেন, পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনায় মিলিটারিরা 1 ঘন্টারও পরে ঘটনাস্থলে পৌঁছেছেন। আসুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কোনো সেক্রেটারি না, কিন্তু জাস্ট 7 কিলোমিটার ওই পাহাড়ে ট্র্যাক করার পরে নিচেই বড় মিলিটারি ক্যাম্প রয়েছে। তার মানে গুলির যখন আওয়াজ হচ্ছিল, যখন ওরা ওপেন এয়ারে ফায়ারিং করছিলেন, তখন নিশ্চয়ই তাদের কাছে তো পৌঁছেছে আওয়াজ। এটা তো হতে পারে না, কেননা একটা ফাঁকা জায়গায় আওয়াজ হলে জিনিসটা তো ইকো হয়ে নিশ্চয়ই কোথায় না কোথায় তো ওদের কাছে নিশ্চয়ই গেছে। কিন্তু অনেকক্ষণ পরে ওনারা যখন মিলিটারি যখন এসছেন, সেটা 1 ঘন্টারও বেশি। কত সময় ওরা ফায়ার করেছিল? ওরা 15-20 মিনিট, হাফ এন আওয়ার বেশি। প্রথম ফায়ার করে না, প্রথম ফায়ার তো 2-5 মিনিট ওপেন এয়ার, তারপর পর্যটকদের। হ্যাঁ। যে ঘটনার দিনটা দেখুন, আপনার সঙ্গে আমাদের সেরকম কথা হয়নি, বেশ কয়েকদিন চলে গেছে। আপনারা সবাই সেখানে ছিলেন, আপনাদের নজরে কি কি গুলো এলো, কোনো পয়েন্টটাও কিছু? দেখুন, অ্যাকচুয়ালি আপনারা ছবি তুলছেন খুব সম্ভবত। হ্যাঁ, আমরা ছবি জাস্ট ভ্যালিতে তখনই আমরা গেছি, আমরা গেছি 3 জন, 15 থেকে 20 মিনিটও হবে না বোধহয়। ছবি তুলছিলাম, তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ হচ্ছিল ওপেন এয়ারে। তখন আমি আমার হাজব্যান্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে। তখন উনি বললেন যে ওখানে বাঁদর তাড়ানোর জন্য এরকম ওপেন এয়ারে ফায়ার করা হয়। তো তারপরে ঠিক আছে, তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে, তখন ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কী হয়েছে কি, তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। তখন আমরা সবাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার হাজব্যান্ডকে সামনে এসে অ্যাটাক করে। কতজন ছিল না আমাদের সামনে? ওই সময় তো কোথায়, ওরা তো আপনাদের সামনে কজন এসে দাঁড়িয়েছিল? একজন। হ্যাঁ, কনভারসেশন। ওরা কিছু আমার হাজব্যান্ডকে গুলি করার পরে বলছে মোদিকে আসবে। কিন্তু আমার হাজব্যান্ডটা তো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে বা কিছু অফিসার, ওতে কোনো প্রুফ তো জানি না। হয়তো ওদের কাছে কোনো কিছু ছিল না, ওরা জানি না ওটা কেন এটা বলেছে, আমি এটা বুঝতে পারলাম না। কেননা আমার হাজব্যান্ডটা তো শুয়েই ছিল। আমরা 3 জনই ওখানে আরও ছিল, একজন আমাদের পাশে ফরেনার্স ছিল, কিন্তু যারা মুসলিম কলমা পড়তে বলেছিল। ফার্স্ট আমাদের কলমা পড়তে বলেছিল, তবে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল, ওরা কলমা পড়ছিল। ওরা এসে প্রথমেই বললো কালমা। হ্যাঁ, যারা মুসলিম আলাদা হয়ে যায়, যারা হিন্দু আলাদা হয়ে যায়, কালমা পড়ো বলেছে। তো যারা মুসলিম তারা তো বসে কালমা পড়ছিল। যে আমাদের পাশে ছিল আমরা একটা ফরেনার্স ছিল ফ্যামিলি, তো ওদের হ্যাঁ ফরেনার্স ওনারও সব গুলি মেরে। তারপরে ওই অবস্থায় আপনারা ওইখানে পড়েছিলেন তারপরে? না 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 না, অনেক কোনো পুলিশ না, কোনো মিলিটারি না, কেউ আসেনি সাহায্য করতে। সবাই নিজের মতন। এবার ওখানকার যে যারা ছিল আর কি, দোকানদার স্থানীয়, দোকানদার স্থানীয়রা তো অত তাদের উপরে আসতে পারে না। তখন ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, শিগগিরই বেরোন এখান থেকে। তখন এরকম বেরিয়ে যেতে গিয়ে পায়ে সকালে আমি না সবাই ইনজোর্ড হয়ে পড়েছে। কোনো কিছু আপনাকে সন্দেহ করছে? এখন জানা যাচ্ছে যেটা স্থানীয়রা অনেকেই ছিল, ওজন ঘোড়া ছিল। দেখুন, সন্দেহ তো তখন আপনারা বুঝতে পারছেন না এতদিন পরে গোটাটা কিছু মেমোরি কিছু রিয়েলাইজ করা যে আমি তো কিছুই রিয়েলাইজ করতে পারছি না। কারণ হচ্ছে আমরা তো ওটা আমাদের লাস্ট ডে ছিল, আমরা পুরোই ঘুরেই ফেলেছিলাম। লাস্ট ডে ছিল, ওখান থেকে আমাদের পরের দিন শ্রীনগরে ফ্লাইট হওয়ার কথা ছিল।